নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইউরেনিয়াম লুট, পাক পরমাণু বিজ্ঞানীদের অপহরণ করল জঙ্গিরা। তেহরিক-ই-তালিবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি জঙ্গি। এই জঙ্গিরা আফগানিস্তানে তালিবান মদতপুষ্ট বলে সন্দেহ করা হয়। তারা পাকিস্তানের ইউরেনিয়ামের খনিতে হামলা চালিয়ে ইউরেনিয়াম লুট করেছে। সেই সঙ্গে অন্তত 15 জন পরমাণু বিজ্ঞানীকে অপহরণ করেছে। ঠিক কবে ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু একটি ভিডিওতে পাক বিজ্ঞানীরা কাতর অনুরোধ করেছেন দেশের সরকারকে যাতে তাদের ফেরানোর ব্যবস্থা করা হয়। আসছি পরবর্তী খবরে। নিঃশব্দে মাস্ক পরে দাবানলে দুর্গতদের খাবার বিলিতে অংশ নিলেন হ্যারি মেগান। লস এঞ্জেলসের দাবানলে দুর্গতদের এখন খাবার বিলি করছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। এমনই একটি খাবার বিতরণ কেন্দ্রে নিঃশব্দে গিয়ে বিলিতে হাত মেলান ব্রিটিশ রাজ পরিবারের সাসেক্সের ডিউক যুবরাজ হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান। সংবাদ সূত্রে জানা গিয়েছে, সে দেশের সময় শুক্রবার হ্যারি ও মেগান সেখানে যান। তারা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস ও তার সহযোগীদের সঙ্গে কথা বলেন, খাবার বিলি করেন। তারা চুপচাপ খাবার পরিবেশন করে চলে যান। মাস্ক পরার কারণে তাদের চেনাও যায়নি। স্থানীয় মেয়র জানান, তারা এখানে প্রচারের জন্য আসেননি, বরং তারা এখানে কাজ করতে এসেছিলেন। এই মুহূর্তের শেষ খবর। একযোগে লেবানন, ইয়েমেন, গাজায় হামলা ইসরায়েলের। কিসের যুদ্ধবিরতি? ইসরায়েল ফের হামলা চালিয়েছে গাজা ও লেবাননে, সেই সঙ্গে ইয়েমেনেও। একযোগে 3 জায়গায় হামলা চালানোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত থেকে হামলা চালানো হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। সবচেয়ে বড় হামলা হয়েছে ইয়েমেনে। সেখানকার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান নিশানা করে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হচ্ছে। এই ঘটনার নিন্দা করেছে ইরান। সে দেশের পররাষ্ট্র মন্ত্রক শনিবার এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে একের পর এক পাশবিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান। আপাতত এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.